জীবন্ত আগ্নেয়গিরি ওই চারিদিক কালো হয়ে অন্ধকার হয়ে গেছে। দেখো তো গাইস দেখো ব্যাপারটা, এগুলো কিন্তু সমস্ত অ্যাক্টিভ বল। কেন আমি জীবনে প্রথম দেখছি। এই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর গাইস আজকে যেখানে যাচ্ছি সেখানে 7 বছর আমার আয়ু বাড়াতে যাচ্ছি। মানে তো ধরো আমি 80 বছর বাঁচবো। এখন এই যে জায়গাটা যাচ্ছি না, সেখানে গিয়ে একটা স্পেশাল খাবার পাওয়া যায়। সেটা যদি আমি খেলে আমার 7 বছর মানে 80+7 ইয়ার্স আমি বাঁচতে পারবো, মানে 7 বছর করে বাড়াতে পারবো। তো আসলে ব্যাপারটা আমার কাছে খুবই মজাদার লেগেছে। আমি জানি না সত্যি বাড়বে কিনা, তবে জাপানিজরা এটাই বলে থাকে এবং এটা বিশ্বাস করে। হ্যাঁ ব্যাগ গাইজ, এদিকে একটা কাণ্ড হয়ে গেছে। যেহেতু এখানে লিমিটেড এক্সপ্রেস, আমাদের ট্রেন এখনও আধ ঘন্টা পরে, তাই আমাদের এখানে বসতে পারে। এদিকে দেখো আম্বা খাওয়া আরম্ভ করে দিয়েছে। আমরা কিছু টিফিন নিয়েছিলাম দোকান থেকে কিনে। মাথা নড়ি খাইছে। গাই স্টেশন থেকে ট্রেনটা ছেড়েছে, আধ ঘন্টা হয়ে গেল। আর আধ ঘন্টা ধরে ধিক্কি 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 করে ট্রেনটা যাচ্ছে আর থামছে, যাচ্ছে আর থামছে। কিসের জন্য বুঝতে পারছি না। অথচ 1 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টা 2 ঘন্টা মনে হয় পার করে দেবে। উফ, ওই দেখো ট্রেন চালক আর বাইরে গেছে। কাণ্ড এদের, ভাল লাগে। কখন থেকে দাঁড় করে রেখেছে ট্রেনটা, আবার ফিরেছে। अम्बा गाइस, अम्बा कुछ बोलबे कि यहाँ पर जो लोग रहते हैं, क्या बोल रहा था अम्बा? लकी है लोग यहाँ पे रहते हैं। यहाँ पर रहने वाला लकी है ना। इतना ন্যাচারাল বিউটি। গাইস তোমাদের কি মতামত এরকম ন্যাচারাল বিউটির মধ্যে যারা থাকে তারা অনেক কি লাকি নাকি তাদের অনেক ভোগান্তি? তো প্রচন্ড ভিড় কেবিল কারে। আর এই কেবিল উপর দিকে যাবে, ওখান থেকে গিয়ে তারপর আমরা রোপওয়ে চেঞ্জ করবো। আর যেহেতু আমি প্রথমবার, আমি এক্স্যাক্ট চাই না, আমি যেহেতু ভিডিও করে যাচ্ছি, আমার কোনো আইডিয়া নেই যে পরে কোথায় কী হচ্ছে। আম্বা দেখছে, বাট যাই হোক, এরপরে কেবিল কার থেকে নামবো, নেবে ওখান থেকে রোপওয়ে। যেটা একটু অ্যানাউন্সমেন্ট হলো সেটা হচ্ছে কেবিল কারে উঠতে গেলেও 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। কেননা তোমরা দেখতেই পাচ্ছেন গাইজ, একটা ইন্টারেস্টিং জিনিস দেখো। আমি তোমাদের প্রত্যেকটা ঘোরার ব্লগে বলি না, যেখানেই যাই সেখানেই ইন্ডিয়ানের দেখা হয়। এই যে আমার সামনে সাদা জ্যাকেট পরা ছেলেটা দাঁড়িয়েছে, ও একটা ইন্ডিয়ান। তারাও কিছুক্ষণ দেখতে হবে। এদিকে নিশ্চয়ই মানে আজকে প্রচুর ইন্ডিয়ান হয়েছে। লে পচা কোমর নাচে, এত লাইন ওইখানটা অব্দি দাঁড়াতে হবে। তো গাইজ আমরা নেমে পড়েছি ওই ট্রেনটা থেকে। এইবার তোমাদের যেটাকে দেখাবো সেটা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। এবার আমরা হচ্ছে রোপওয়েতে উঠবো। রোপওয়ে ওঠার জন্য যে লাইনটা তোমরা আমার পেছনে দেখো, ওই ওখান থেকে লাইনটা শুরু হয়েছে। আর এদিকে আমরা বেরিয়েছি তাও মোটামুটি সকাল 7টার সময়, যেখানে 2 ঘন্টার রাস্তায় এখনো পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি। আমরা এখনো পর্যন্ত পৌঁছতে পারিনি। এই লাইনটা এরকমভাবে ঘুরে 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 তারপরে যাবে। গড। তো গাইজ এখানে লাইনে দাঁড়িয়েছিলাম, এই লাইনটা দাঁড়িয়েছিলাম। বাট এখানকার সাইডের সিনটা দেখো, দারুণ না ব্যাপারটা। বাট আমরা যেখানে যাচ্ছি এটা ওর থেকে আরও সুন্দর। ওখানে অ্যাক্টিভ ভলক্যানোস রয়েছে, ওখান থেকে লাভা বেরোচ্ছে এবং লাভার সাথে ধুয়ো বেরোচ্ছে। তো গাইজ একটা জিনিস তোমাদেরকে দেখাই। এখন এই তোমার কেবল কারের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো পেছনে দেখো আকাশের দিকে একটু লক্ষ্য করো যে মেঘটা খুব তাড়াতাড়ি স্পিডে যাচ্ছে, মনে হয় ফাস্ট ফরওয়ার্ড আছে, অথচ আমি ধীরে কথা বলছি। এর সাথে আমরা যখন যে দাঁড়িয়ে আছি, যে এই যে স্টেশনটার নাম, এটার নাম হচ্ছে সোনজান, ঠিক আছে? তো এর মানে হচ্ছে সৌ কথাটার মানে হচ্ছে তাড়াতাড়ি, দ্রুত। আর কথাটার মানে হচ্ছে মেঘ। আর ওই যে জান কথাটার মানে হচ্ছে পাহাড়। তো এই যে তিনটে মিলিয়ে এই পাহাড়, এই জায়গাটার নাম হচ্ছে খুব তাড়াতাড়ি যাওয়া মেঘের পাহাড়। তো মানে জায়গার জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগলো, তাই ভাবলাম তোদের সাথে শেয়ার করি। কেন না লাইনে দাঁড়িয়ে বোর হচ্ছে 1 ঘন্টা ধরে। হ্যাঁ না, অ্যাকচুয়ালি এই যে এটা আমাকে আম্বাই বললো যে এইটা একবার দেখ, সত্যি সত্যি এটার সাথে ওটার কতটা মিল রয়েছে। তোমরা একটু দাঁড়িয়ে দেখো পিছনে, মেঘটাকে জাস্ট দেখো, ঠিক আছে কি স্পিডে যাচ্ছে দেখো। আজকে মনে হয় আমাদের লাইনে দাঁড়িয়ে 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 এই পুরো দিনটা শেষ করতে হবে। আবার এখানটায় ভেতরে লাইন।
তো গাইজ এখন এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রোপওয়ের লাইন। ওই যে নীল কালারের বাক্সগুলো ওগুলো হচ্ছে রোপওয়ে, তোমরা দেখেই বুঝতে পারছো, তবু আমি বলছি যেহেতু আমি ন্যারেট করছি। তো গাইজ এখানে দেখো লাইনের এই পাশে সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। আমরা যে রোপওয়েটা চড়বো ওটার তারটা কতটা মোটা, কীভাবে তৈরি, কত সালে তৈরি, মানে সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে যাতে কেউ ভয় না পায়। তো গাইজ এই যে রোপওয়েটা আসছে এটাই উঠবো। ফাইনালি 1 ঘন্টায় লাইনে দাঁড়িয়ে থাকার পর সুযোগ পেলাম রোপওয়েতে ওঠার। অ্যান্ড তোমাদের একটা কথা বলি, আমাদের এই লাইনে এই দেখো আর মানে এই লাইনটার মধ্যে हाँ वो तो बचे बैटिंग हम दोनों को एक साथ मिलते हैं दोनों। তো এই যে এই হচ্ছে রোপওয়েটা দেখো, সাইজে অনেক বড়, মোটামুটি ভেতরে 18 জন ধরবে। ঠিক তো গাইস ফাইনালি ঢুকে গেলাম ভেতরে। তো তোমাদেরকে একবার পুরো রোপওয়েটা ঘুরিয়ে দেখেছি, ঠিক আছে? এদের কাউকে কিন্তু আমি চিনি না, অথচ এই এখন এই রোপওয়েটার মধ্যে মোটামুটি অপরিচিত 3 থেকে 4 জন আমাদের দেশের লোকজন রয়েছে। গাইস ফাইনালি চলা আরম্ভ করেছে রোপওয়েটা। भाई साहब गाइस देखो পুরো এই সাইডে পাহাড়গুলো মেঘে ঢাকা, আর আমাদের এই পাশে আরো রোপওয়ে যাচ্ছে। ऐसे जब जाते जाते जैसे ही टर्न खुल जाएगा तभी बताओ ना अब वो तो देखिए शायद उसके साथ हुआ है कोई ने सामने में which is at an elevation of 1,044 meters. গাইস নিচে কিন্তু অনেকটা নিচে, দেখে এখনো বোঝা যাচ্ছে না, বাট অনেক নিচে নিচে গাইস মারাত্মক গাইস এখানে থেমে গেল, যাই না কেন। গাইজ ওর বমি বমি পাচ্ছে বলে এমার্জেন্সি কল করার চেষ্টা করছে, দেখা যাক কি হয়। ও নাম্বার খুঁজছে এদিক ওদিক। অনেক কিন্তু নিচটা পুরো এরকম স্লোপের মতো নেমে গেল। And it's literally দেখো এটা পুরো মানে পাশ দিয়ে শশা করে আরো রোপওয়ে নেমে যাচ্ছে। পুরো নিচটা কত নিচে রাস্তাগুলো বেঁকে বেঁকে গেছে দেখতে পাচ্ছি, অসাধারণ কিন্তু। আর ওই যে মেঘগুলো দেখছি ওগুলো কিন্তু ভলক্যানো থেকে তৈরি হওয়া মেঘ। ভলক্যানো এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাক্টিভ ভলক্যানো রয়েছে, তো ওখান থেকে তৈরি হওয়া সব ধুয়ো। নিচে দেখো আমরা ওইখানটায় ছিলাম, ওইখান থেকে এতদূর উপরে চলেছি, আবার এখন ওই ওপরে। ও তো গাইস দেখো ব্যাপারটা, এগুলো কিন্তু সমস্ত অ্যাক্টিভ ভলক্যানো। আমি জীবনে প্রথম দেখছি যে এই ভলক্যানো, তো এই যে ভ্যালিটা পুরোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো অ্যাক্টিভ ভলক্যানো। এখানে সমস্ত জ্যান্ত এখনো লাভা এখানে অগ্নুৎপাত হচ্ছে, এমন না যে মাউন্ট ফুজি যেমন সুপ্ত ভলক্যানো সেরকম না, ওটা এগুলো ঘুমাচ্ছে না, কিন্তু এগুলো সমস্ত অ্যাক্টিভ। গাইস কি মারাত্মক, দেখো দেখো ওই ধুয়োগুলো দেখতে পাচ্ছ, তখন বলছিলাম না ওই দেখো ধুয়ো, সমস্ত ওই ভলক্যানের ধুয়ো। দেখো ওই যে ঘন ধুয়োগুলো যাচ্ছে ওগুলো সব ভলক্যানো, সমস্ত আগ্নেয়গিরির ধুয়ো।
রে বাপরে, সিঁড়িগুলোতে নামা যাবে কিন্তু, ওই সিঁড়িগুলোতে নামার চেষ্টা করবো, কারণ আমি রিলে দেখি, টিকটকে দেখেছি যে ওই সিঁড়িগুলোতে দাঁড়ানো যায়, তো ওখানে দাঁড়াবো ওখানে। ও তাই আমরা অলরেডি চলে এসেছি উপরে, এইখানটা হচ্ছে আমাদের স্টেশন, বাট দ্য ভিউটা একবার দেখো গাইস, ওয়ান টাইম এক্সপিরিয়েন্স। আর আসবো না এখানটায়, বা হয়তো আসবো, কিন্তু এটা ওয়ান টাইম এক্সপিরিয়েন্স ছিল। সরি। ও ঢুকে গেল গাইস, ঢুকে গেল। ও গাইস, এবার আমরা নামবো। ट्रांसफर एक मतलब लास्ट स्टॉप है ये। এই যে আমরা নামবো, এরপরে আর একখানা রোপওয়ে রয়েছে, বাট তার আগে এখানটায় আমরা ইয়ে করবো, তোমার হচ্ছে গিয়ে এখানে ডিম খাবো, ডিম ব্ল্যাক এগস খাবো। তো গাইস ফাইনালি সেখানটায় চলে আসলাম, যেখানে আমার আয়ু 7 বছর বেড়ে যাবে। তো চলো সেখানটায় যাই, কি এমন জিনিস যেটা খেলে আমি 7 বছর আয়ু বাড়বে, এখানকার মানুষ যে সেটা বিশ্বাস করে, দেখতে যাচ্ছিল আমরা। আজা हाँ, वो पहले अंडा तो खा लूं तो पान की दुकान। আচ্ছা গাইস দেখো কি মারাত্মক ধুয়ো চারিদিকে, এগুলো কিন্তু ও গাইস দেখো ধুয়ো দেখতে পাচ্ছি, এগুলো সমস্ত অ্যাক্টিভ বলটা। ওই দেখো গাইস, আর পোড়া পোড়া গন্ধ, পুরো খাবার টুপি উড়ে না যায়, আবার টুপি উড়ে যাচ্ছে, পুরো বলখানে পোড়া পোড়া গন্ধ পেয়েছে। দেখো ধুয়োগুলো কিরকম করে উড়ে উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই সাপ চলা নিচে, ওই ওখানে আজকে এই। তো গাইস আমরা যে রোপওয়ে দিয়ে আসলাম, সেই রোপওয়েটা ওই দেখো যাচ্ছে পেছনে। ও গড গাইস দেখো, তো গাইস ফাইনালি এবার সেখানে চলে এসেছি, এখানে এসে আমার আয়ু 7 বছর বেড়ে যাবে। তোমরা যদি কেউ নিজের আয়ু 7 বছর বাড়াতে যাও, ভাবছো যে আমি কিভাবে বয়স বাড়াবো বা আয়ু বাড়াবো, বেশি দিন বেঁচে থাকবো, সেটার জন্য তোমাকে এই জাপানে আসতে হবে, এখানে এসে এই ডিমটা খেতে যেতে হবে, যেটা আমরা এখন খেতে যাচ্ছি। তো গাইস এই কালো কালারের ডিম, আমার পেছনে যেটা দেখতে পাচ্ছি, এটা পাথরের ডিমের আকার রয়েছে না, এটা কিন্তু কোনো রকম নকল জিনিস না, শুধুমাত্র ডিমের সাইজ এখানে বড়টা, কিন্তু ভেতরে কালো রঙের ডিম পাওয়া যায়। আর আমি এটা শুধুমাত্র এটা জানতে এখানে এসেছি যে কালো রঙের ডিম পারে নাকি, মানুষ পারে, মুরগি পারে, ঘোড়া পারে, কে পারে কালো রঙের ডিম? আমি জীবনে দেখি, সেটা এখন ভেতরে দেখতে যাচ্ছি। গাইস এখানে যাদেরকে দেখতে তারা সবাই, যারা নামছে তারা 7 বছর এক্সট্রা করে নামছে, আর যারা উঠছে এখন তাদের জীবনে 7 বছর এক্সট্রা হয়ে যাবে। पान की दुकान, अरे यार हर जगह তো গাইস এই দেখো কালো ডিম ভেঙে বেরোচ্ছে, এবার আমরা সেই কালো ডিম খাবো। কালো ডিমের এখানে কেউ ফ্রিজ ম্যাগনেটও পাওয়া যাচ্ছে, তোমাদের যদি কারো লাগে আমাকে কমেন্টে বলো, আমি বাড়ি যাওয়ার সময় তোমাদের জন্য নিয়ে যাবো ফ্রিজ ম্যাগনেট। ও ও গাইস ভেতরে কিন্তু কালো ডিম খাওয়ার জন্য, নিজের একটু আয়ু বাড়ানোর জন্য এত লাইন, এত ওপরে পাহাড়ের এত ওপরে এত ঠান্ডার মধ্যে মানুষজন শুধুমাত্র এসেছে যাতে একটু এক্সট্রা বাঁচতে পারে। এইটাই হচ্ছে জাপানিজদের দীর্ঘকাল বেঁচে থাকার রহস্য। এটা জাপানিজরা নিজেরা নিজের মুখে বলে যে এই ডিম খেয়ে ওরা বেশি দিন বাঁচে, অনেক বছর বাঁচে, সুস্থভাবে বাঁচে। গাইজ এখানে ডোরেমনও দেখতে পেলাম, ব্যাম্বু কাপটা সহ ডোরেমন রয়েছে। দেখো এই প্রথম আমি ব্যাম্বু কাপটা সহ ডোরেমন দেখলাম, এটার দাম কত? 770 টাকা। তো গাইজ আজকে পুরো দিনটা লাইনেই কেটে গেল, কিন্তু কিছু করার নেই। এরকম একটা জিনিস যেখানে আয়ু বাড়বে, এরকম জায়গায় লাইন দিতে আমি কেন, এত মানুষ আমি জাপানিজদের কোথাও এত লাইন দিতে দেখি, এত লাইন হয় না। এখানে এত ভিড়, তার একমাত্র কারণ হচ্ছে আয়ু বাড়ানোর ডিম রয়েছে। এবার আমার খালি একটাই প্রশ্ন, আমি ওই যে ওখানে যারা বিক্রি করছে তাদের একটাই প্রশ্ন করবো যে ডিমটা কিসের আর কেন কালো, এইটা আমার জানার, আর কিছু না। আমার আয়ু বাড়ানোর কোনো কিছু নেই, আমার এমনিতেই আয়ু 100 বছর। তো এই জাম্বা গাছে কালো তামাগো নিতে পুছে নান্ন তামাগো পুছে না করে নান্ন তামাগো দেশ কা নিওয়াতরি।
তো গাইজ এখান থেকে নিয়ে নিলাম কালো ডিম, আর জিজ্ঞাসা করলাম যে এটা কিসের ডিম, তো বললো যে এটা নিওয়াতরি, জাপানিজে মুরগিকে নিওয়াতরি বলা হয়, জাপানিজ মুরগি কালো ডিম দেয়। দেখতে খুব ফর্সা, জাপানিজরা ফর্সা, মুরগিগুলো ফর্সা, অথচ কালো ডিম কেন দেয়? তো গাইজ ডিম নিয়ে চলে আসলাম বাইরে, বাট বাইরে দেখো অ্যাক্টিভ যে ভলকানো, যে জীবন্ত আগ্নেয়গিরি ওই চারিদিক কালো হয়ে অন্ধকার হয়ে গেছে। দেখো, দেখেছো? জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, আমার কাছে থেকে আমার স্ক্রিনটা ছোট লাগছে, আমরা হয়তো পরে এডিট করার সময় দেখতে পাবো। ও গড, চলো সেই ঐতিহাসিক মুহূর্ত জীবনের এখানে দাঁড়িয়ে। তো গাইস এতদিন ধরে আমি খুঁজছিলাম যে জাপানিজরা কেন এত বছর বাঁচে, সেই রহস্য পেয়ে গেছি। আমার কাছে সেই এই প্যাকেটটার মধ্যে সেই রহস্য রয়েছে, এবার তোমাদের দেখাচ্ছি। কালো ডিম কি হতে পারে আমি নিজেও কোনোদিন দেখিনি, শুধুমাত্র কিনলাম। ও গাইস পুরো কালো, দেখো ন্যাচারাল কালো, কিন্তু এ দেখো, এ দেখো গাইস, মানে বুঝতে পারছো পুরো কিন্তু ন্যাচারাল কালো, মানে এমন না যে রং করেছে, দেখতে পাচ্ছ? এই দেখো কালো ডিম গাইস, একটা না চারটে রয়েছে কালো ডিম, আর গরম পুরো। এটাকে ওই যে ভলক্যানো রয়েছে, ওই যে আগ্নেয় রয়েছে, ওই আগুনের মধ্যে মাটির মধ্যে, গরম মাটির মধ্যে দাবিয়ে রেখেছে দুদিন ধরে সিদ্ধ হয়েছে, তারপরে এটাকে বের করা হয়েছে। এবার এটাকে খাবো গাইস। এই দেখো খোলসটাকে, দাঁড়াও এটাকে দেখে নি। তো গাইস এই দেখো খোলস, এ ভেতরটা পুরো সাদা, কিন্তু চোখলাটা কালো খালি। ও ও ও গাইস এই দেখো, লুক এট দিস। গাইস পড়ে যাচ্ছে হাত থেকে। তো গাইস এই যে ফাইনালি পুরোটা ছুড়লাম না, পুরোটা খাবো কি? এই সেই কালো ডিম, এই সেই মানে ধন্বন্তরী জীবনদায়ী, মানে আয়ুবর্ধক ডিম, যেটা আমি জীবনে প্রথমে দেখি, একটা ইতিহাস, আমার জীবনের ইতিহাস। টেস্টটা নর্মাল মুরগির ডিমের মতো না, হাঁসের ডিমের মতো না। কিরকম খেতে বলবো, মনে হচ্ছে তরমুজ আর ওয়াটারমেলন, তাই তরমুজ আর হচ্ছে তোমার ওই কি বলে ওটা উসকো क्या বলতে, মেলন। তরমুজ আর মেলন দুটো মিশ্রণ করলে যেমন টেস্টটা ঠিক এরকম ফলের মতন খেতে লাগছে। কিন্তু দেখো পুরো মুরগির ডিমের মতন, কিন্তু চোখলাটা কালো। মারাত্মক টেস্ট গাইস। আমার 7 বছর জীবনে বেড়ে গেল। যদি আমি 80 বছর বাঁচতাম, এখন আমি 87 বাঁচবো। যদি 90 বছর বাঁচতাম, 97 বাঁচবো। যা বাঁচতাম তার সাথে 7 বছর বেড়ে গেল। জাপানিজদের দীর্ঘায়ু হওয়ার রহস্য এটা, সেই ওষুধ। আম্বা তুই বল কেসা টেস্টে। তো গাইজ এই ছিল সেই কালো মুরগির ডিমের খাবার, মানে যেটা খেলাম, ভালো লাগলো সত্যি কথা বলতে। এটা একটা এক্সপিরিয়েন্স, বিশ্বাস করি বা না করি, কালো ডিম জীবনে তো চোখে দেখিও নি, লাল কালারের ডিম দেখেছি, কিন্তু জীবনে কোনোদিন চোখে দেখিনি কালো ডিম, তাই দেখলাম, উপভোগ করলাম। তার সাথে এখানকার অ্যাক্টিভ ভলক্যানো দেখলাম, যেটা একদম জীবন্ত, তোমরা দেখতেই পাচ্ছ যে কি ধুয়ো চারিদিকে, মেঘের মতন হয়ে যাচ্ছে। তো সেটা দেখলাম, সমস্ত এক্সপিরিয়েন্স মোটের ওপর সব কিছু ভালোই ছিল। আর গাইজ যারা সাবস্ক্রাইব করুন, কিসের জন্য বসে আছে, জাপান থেকে এত ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসছি, তাও আর বাংলায়, আমাদের নিজের ভাষায়। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে আবার আগামীকালকের ভিডিওতে, আগামীকালকের ব্লগে। ততদিন স্টে টিউন, টাটা, বাই বাই।